গুড মর্নিং। সকালে চা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখানে আমাদের দিদি সব সবজি টবজি কেটে রেডি করে দিয়ে গেছে। এই যে সব রেডি করে দিয়ে গেছে, এই যে সব সবজি কাটা রেডি। আর এখানে চা বসিয়েছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। ব্লগটা এখন থেকে শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি। একদম সকাল সকাল উঠে আমি আমার ব্লগ শুরু করেছি। আজকে হচ্ছে মেঘলা মেঘলা দিন, বৃষ্টি পড়ছে হালকা হালকা টিপ টিপ করে। আর এদিকে আমার সব জামা কাপড় কেচে মেলাও আছে সব ঘরে। তো ঠিক আছে, ব্লগটা শুরু করলাম, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে চা হতে চললো, চাটা তখন উঠলে পড়ছিল। এই যে সকাল সকাল চা দিয়েই আজকে আমি ব্লগটা শুরু করলাম। না তো অন্যদিন ব্লগটা খুব দেরি হয়ে যায়, তাই যেন সেই শুরু করতে দেরি হয়ে যায়। আজকে এরকম কি রান্না হবে দেখতে পাবেন। এখন সব কাটা হয়েছে সবজি। এই যে এক কাপ চা নিয়ে এখন একটু বসে আমেজ করে খাবো। খেয়ে দিয়ে সব সকালের কাজকর্ম শুরু করবো। আগে চা খাই, তারপরে সব কিছু কাজ। এই যে এখানে আমি মুড়ি মাখলাম, আজকে মুড়ি দিয়ে টিফিন করবো। এই মূলো কুচি, মটরশুঁটি আর তেল আর চানাচুর দিয়ে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে টিফিন করবো। টিফিন সেরে টেরে নিয়ে তারপরে রান্না বসাবো বন্ধুরা। এই যে বন্ধুরা, বিছানা টিছানা অনেকক্ষণ আগে ঝাড়ার কমপ্লিট হয়ে গেছে। বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি। আমার টিফিন খাওয়া হয়ে গেছে। আর এই দেখুন, কালকে বললাম না তো, এই যে জামা কাপড়গুলো কেচে আর এই দেখেন সব মিলেছি। এই যে আমার অরেঞ্জ কালারের ম্যাক্সি, গোলাপি রঙের ম্যাক্সি ফুলের, এই যে সব ম্যাক্সিগুলো কেচে শুকোতে দেওয়া হয়েছে। বিছানা টিছানা টান টুন হয়ে আছে, কার্পেট টার্পেট সব পেতে দিয়েছি। আর এই যে আমি তো এগুলো সব কাজ করে নিয়েছি, কমপ্লিট। এই যে বিছানা টিছানা ঝাড়া কমপ্লিট আছে এদিকে। আর এখানে তো টেবিল ইয়ে হয়ে গেছে। আর এই যে এখানে না এরকম পেন্টিং হয়েছে। আর এই বাথরুমের দরজাটা নতুন, আগের দরজাটা অন্যরকম ছিল। এই যে বাথরুমের দরজাটা কেমন হয়েছে জানাবেন। এই যে বাথরুমের দরজা, আর এখানে একটা পেন্টিং করা হয়েছে। আর এই যে আমাদের দরজা টরজাতে পেন্টিং রং হয়ে গেছে, এটাতেও একটু রং করে দিয়েছে। এখানে আমার ছিনছিন থাকে, এই যে ছিনছিন। আর এখানে একটু ফেনাইল টেলাইলগুলো রাখা হয়, কারণ তাছাড়া কোথায় রাখবো, তো ওখানে পাখি থাকে। এখানে আমার মেন দরজা, আর এখানে আমার ডাইনিং টেবিল। আর হোম ট্যুর আপনাদেরকে আমি পরে দেবো, এখন দিতে পারবো না। এই যে ডাইনিংটা এরকম লাগছে দেখতে। একটা ফুল আছে, জলের বোতল রেখে দিয়েছি, গ্লাস রাখা আছে। এগুলো রাখাই থাকে, আমার হাজব্যান্ড বলেছে এরভাবেই রেখে দিতে। তো যখন খাইতে বসবে মানুষের এখান থেকে জল নেবে, জল নিয়ে যাতে কেউ খেতে পারে কিছু একটা। এইভাবে এই রুমটার অবস্থা। আর এখানেও সব জামা কাপড় আমার সব মেলা আছে, এখানেও সব জামা কাপড় মেলা আছে। আর এখানে ডবল পর্দা মেলা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে। এই যে পর্দাটা আছে না, পর্দা আমি কেমন করে পর্দা টাঙাই জানেন? এই যে উল্টো দিকে দেখাচ্ছিল। এই যে পর্দাটা আছে না, এখানে দুটো পর্দা আছে, এই একটা পর্দা, এই একটা পর্দা। এই দুটো পর্দা কীভাবে এরকম জয়েন করেছি জানেন বন্ধুরা? এই যে এই যেটা পর্দা, এটা পর্দা আছে, তো এই পর্দার যেটা শেষ আছে সেটাকে ছেড়ে দেবেন। আর আরেকটা পর্দার যেটা শুরু আছে সেটাকে আগে দেবেন, ঠিক আছে? এই পর্দার শুরুর পর্দাটাকে আগে দিয়ে দিলাম, এই যে আগে দিয়ে দিয়েছি।
আর এটাকে আমি পরে দিয়েছি, তো কি হলো, জয়েন্ট হয়ে গেল। আর ক্লিপ কিছু আটকাতে হবে না, টান টান করে দেখিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু ভিডিও থেকেই দেখে শিখেছি। এই দেখুন, বোঝাতে পারলাম বন্ধুরা? এই দেখুন, এইভাবে থাকছে, এই যে এইভাবে থাকছে, এই যে জয়েন্ট এরকম করে। আমার এই জানলাতে লাগানো হয়নি, তখন জানতাম না, ভিডিওটা তখন আমার দেখা হয়নি যখন আমি এগুলো এই জানলার ইয়েটা লাগানো হয়। কিন্তু এই জানলাতে এই যে 2 দিন আগে নিয়ে আসলো, তখন আমি এইভাবে পর্দা লাগিয়েছি। আর ওটা যদি আমি একসঙ্গে করে দিই না, তাহলে এই পর্দাটা একসাথে রাখা থাকবে, দুভাগে করা যাবে না। এই যে এখানে যেমন রাখা আছে একসঙ্গে থাকবে, হ্যাঁ, 2 সাইডে এরকম করে রাখতে পারবেন না। যদি আপনাদের মনে হয় যে এরকমভাবে রাখতে হবে পর্দাটা, তাহলে আপনারা ওই সিস্টেমটা করবেন না, তখন একসঙ্গে এরকমভাবে রাখতে হবে, এই দিকটা ফাঁকা থাকবে, ঠিক আছে? 2 দিকে এখন পর্দাটা এইভাবে রাখা আছে, তো তখন এইভাবে রাখা থাকবে না। এই যে আমি এইখানেও এরকমভাবে আটকেছি, এই দেখুন, এটা 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 আগে দিয়েছি, এই যে এটা আগে দেওয়া আছে, এটা পর থেকে এরকম, তাহলে এটা একসঙ্গে এরকমভাবে থেকে যাচ্ছে, বুঝেছেন তো? এই যে, আর এটাকে একসঙ্গে রাখতে হবে, এইভাবে একসঙ্গে রাখতে হবে। আর আজকের ওয়েদার দেখুন বন্ধুরা, মেঘলা বৃষ্টি ওয়েদার। এই যে বৃষ্টি পড়েছে কত, দেখুন, দেখছেন? পুরো গাছপালা বৃষ্টিতে ভিজে একসা অবস্থা। আমার বাড়ির গাছগুলো ভিজেনি, কারণ এখানে তো বৃষ্টি পড়ে না। এই যে সব শুকনো হয়ে আছে, এই যে সব শুকনো হয়ে আছে। এই যে আমার জিনিসটা বেরিয়ে গেছে, ওরে বাপরে, আমার জিঙ্কু বুনো, চলো বাইরে চলো। খালি দুধ তুমি করবে, চলো বাইরে চলো। আচ্ছা, এই মেয়ের ঘরের এই ঝাড়টা দেখায় আপনাদেরকে। এই যে এই গোলটা আছে না, এটা সেদিনই লাগানো হয়েছিল, আগেকারটা বের করে ফেলতে হয়েছে, কারণ ওটাতে ইলেকট্রিকের তারটা ওরা সমেতই চিপকে দিয়েছিল এই জিনিসটাকে। আর এই যে মেয়ের ঘরের ঝুমরের এই জিনিসটা যে দেখছেন, এটা এই যে পিতলের, তামার বা পিতলের, যাই হোক জানি না ওটা কিসের আছে, এই ম্যাটেরিয়ালটা গোল্ডেন কালারের যেটা আছে না, ওটা লম্বার পরে এই যে কাচের এগুলো চলে এসছে। আর আমাদের বেডরুমেরটা একটু বড় আছে, এই যে, কিন্তু দেখতে কিন্তু একই, এই যে দেখুন, দেখতে একই। আর এই ঘরেরটা এই যে কাচেরটা এক্সট্রা, এই যে লম্বা করে এই যে কাচগুলো যে নেমেছে না বন্ধুরা, এইটা আমার মেয়ের ঘরে না, আমার মেয়ের ঘরে গেলে এটা আছে, এটার পরে এটা চলে এসছে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পারলাম। এই, আর এই যে আমি এবারে রান্না করব বন্ধুরা, অনেক কথা বলে নিচ্ছি, কিন্তু রান্না শুরু করিনি, রান্না করতে হবে আমাকে। এই যে বন্ধুরা, জিকো কোথায় বসে থাকে দেখুন, এই ফ্রিজ আর আমার এই র্যাকটার মাঝখানে বসে আছে জিকো। আমি রান্নাঘরে রান্না করছি আর ওই র্যাকটাতে চুপচাপ করে বসে আছে। তো এইভাবেই ও বসে থাকে আর আমি রান্না করছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন একটা নতুন জায়গা বের করেছে। আর এখানে আমার রান্না শুরু হয়ে গেছে, আর শনিবারের রান্না মানে নিরামিষ রান্না, তো বেগুন ভাজছি, বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজাটাকে ভেজে নিচ্ছি, লবণ হলুদ, জানেনি কি দিয়ে ভাজে, লবণ হলো, তারা অল্প একটু চিনি দিয়ে যাতে তেল বেশি না খায়, তাই জন্য। তো বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে বেগুন ভাজাটাকে ঢাকা দিয়ে দিলাম। এখানে বাঁধাকপি সব কাটা আছে, আলু টালু সব কেটে রেডি, রান্না শুরু করে দিয়েছি। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই। সব রান্না কমপ্লিট করেছি, আর জানলা ফাল্লাগুলো সব লাগিয়ে দিয়েছি বন্ধুরা। এত ওয়েদার খারাপ, বৃষ্টি পড়ছে, এখন একটু কম আছে বৃষ্টি, একটু কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আর খুব ঝেপে যে বৃষ্টি হচ্ছে সেটা না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এরপরে মনে হয় ঠান্ডাটা বাড়বে। চলুন আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিই, কী রান্না করেছি আজকে। বন্ধুরা, শনিবারের লাঞ্চে থাকছে মুগের ডাল, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আর এখানে আছে পনিরের তরকারি, খালি পনির দিয়ে আদা টমেটো দিয়ে করেছি। আর এখানে আছে আমাদের ভাত, এই যে ভাত,
ব্যাস আজকের লাঞ্চে হচ্ছে ভাত, বেগুন ভাজা, মুগের ডাল, বাঁধাকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে পনির। এই হচ্ছে পনির। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু, শনিবারের লাঞ্চ মেনু বন্ধুরা। বৃষ্টি পড়ছে বলে সব জামা কাপড় তুলে নিয়েছে। আর এই যে আমাদের রাস্তা, রোড, এই যে রোড দেখা যাচ্ছে বন্ধুরা, সব গাড়ি চলছে, দেখছেন ওয়েদার কত খারাপ করেছে। আর এখানে দেখুন সব জামা কাপড় তুলে রেখে দিয়েছি, কারণ কিচ্ছু করার নাই, বৃষ্টির দিন। তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট করে নিলাম। রান্না করে এরপরে আমি আবার আপনাদের সাথে পরে দেখা করব, ঠিক আছে? পরে দেখা করব। আর জিকোকে খাওয়াবো, জিকোকে খাইয়ে দাইয়ে ও চান করব, পুজো করব, চান করব ভুলিনি, মানে কি করব সেটাই ভাবছিলাম। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, এবারে জিকোকে খাইয়ে দিব। জিকোকে খাওয়ানোর আগে গরম জল গিজারটা অন করে দিই, গিজারটা অন করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া হবে। তা করতে হাজব্যান্ড চলে আসবে আজকে শনিবার। তো ঠিক আছে, আবার আপনাদের সাথে পরে দেখা করব। এই যে জিকোর বাবা চলে আসাতে জিকোর লম্বঝম্প শুরু হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা করে এই ঝাড়বাতিটা জ্বালানো হয়, ওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সিলিংয়ের লাইটগুলো সন্ধ্যাবেলাতে কিছুক্ষণের জন্য জ্বালিয়ে রাখি। ঠাকুর ঘরের সন্ধে দিয়ে লাইটিং, সন্ধে দেওয়ার আগে লাইটিং আর এই ঝাড় দুটো, ঘরের দুটো ঝাড় জ্বালিয়ে দিই। আর সিংহাসনে যেটা লাইটিং আছে সেই লাইটিংটাও জ্বালিয়ে দিই। তো এইভাবে জ্বালাতে গেলে আমারও ভালো লাগে দেখতে। তো আপনাদেরকে জ্বালানোর পর আমি দেখিয়েছি। আর প্রদীপটা ওরকম কালো হয়ে গেছে ওই জ্বালার পরে, অনেকক্ষণ পর দেখাচ্ছে। আর এই যে সন্ধ্যাবেলার চা নিয়ে চলে বন্ধুরা, এখানে জিকো বিকুট খাচ্ছে, বসে জিকো বিকুট খাচ্ছে। জিকো আমি ঘরে বসেই চা খাবো, এই যে চা নিয়ে চলে আসলাম। বাপরে, এই যে জিকোর বিস্কুটের আওয়াজ, কুটুর কুটুর করে খায় বিস্কুট জিকো, দেখুন কেমন করে খায় ও, দেখছেন যেন হচ্ছে ছিঙ্গো মামা। হ্যালো ফ্রেন্ড, আজকে হচ্ছে নেক্সট দিন, আর আমার ব্লগটা শেষ করা হয়নি, তো ব্লগটা শেষ করতে আসলাম। তো আজকে তো কারণ কালকে আর আসাই হয়নি আপনাদের সামনে, তো আজকের ব্লগটা আমি শেষ করতে আসলাম। নেক্সট দিন আজকে বললামই। আর ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি শেষ করছি, মানে গতকালকের ব্লগটা এখন শেষ করছি। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। আর আমার এই পর্দার টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। করে দেখবেন, পর্দাগুলো যদি ওরকম করে লাগান তো দেখবেন যে সেই মাঝখানের ক্লিপ দিয়ে আটকাতে হবে না, অটোমেটিক জোড়ানো থাকবে। এই যে দেখছেন তো ক্রিচটা এরমভাবেই থাকবে। তো ঠিক আছে, আজকে এখানেই টাটা, লাভ ইউ অল। নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে। বাই, সবাই খুব ভালো থাকবেন, বাই।